হ্যালো গাইজ, গুড মর্নিং। আজ সন্ধ্যাবেলায় তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, আর সেটা হচ্ছে বুন্দিয়া। আর ঈদের সময় অনেক বুন্দিয়া ভাজা হয়েছিল, সেদিন রান্না করা হয়েছিল আর রান্না করা হয়নি, তাই আবার খেতে মন চাইছে। আর যেহেতু ঈদে অনেক মিষ্টি খাওয়ার হয়, সেদিন খাতে আর ইচ্ছা চায় না, কিন্তু মাঝে সাঝে এইভাবে একটু করে খেলে ভালো লাগে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন আর সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এর মধ্যে চিনি তেজপাতা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে গুঁড়া মশলা, যেটা ছোট এলাচ বলে, সেই এলাচের গুঁড়োটা বাজারে কিনতে পাওয়া যায়। আর সেই এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। মানে এই এই এলাচ আর তেজপাতা, চিনি, জল দিয়ে এটা এখন ভালো করে ফুটাচ্ছি। আর এলাচটা মাস্ট, আর তেজপাতাটা, কারণ এলাচ আর তেজপাতা দিলে এর টেস্টটা একদমই দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। আর এখন সেটা হয়ে গেছে আমার, আর এখন ঠান্ডা করে নেব। এর মধ্যে আপনারা সঙ্গে সঙ্গে বুন্দিয়াগুলো দিয়ে দিবেন না, কারণ দিয়ে দিলে সঙ্গে সঙ্গে থেস হয়ে যাবে, ফেসা ভালো লাগবে না। এই রসটা ঠান্ডা করে তারপরে দিয়ে দিন। আর এগুলো আমি বাড়িতে ভেজেছিলাম। আর বাড়িতে আপনারা ভাজতে পারবেন বুটের ডাল মিক্সচারে মিক্স করে, তারপরে সেটা পানি দিয়ে হালকা একটু খাওয়ার সোডা দিয়ে গুলে, আর যে ছাকনাগুলোতে ছাকতে হয় সেগুলোতে দিবেন, আর তেলের মধ্যে আপনি পড়বে সেগুলো। আর এইভাবে বুন্দিয়া খুব সুন্দরভাবে হয়। বাড়ির বুন্দিয়াটা খেতে খুব ভালো লাগে, কারণ ওটা আমরা টাটকা করি। আর যেগুলো দোকানে পাওয়া যায় সেগুলো অনেকক্ষণ ওরা ভিজিয়ে রাখে, একদিন আগেও ওরা ভিজিয়ে রাখে। ও কেমন লাগে, সবাইকে বাই বাই। এইভাবে রান্না করে